রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় গভীর রাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঘুমে থাকা বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি আদাবর এলাকায় মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকাল 7টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মোহাম্মদ মাসুদ। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। গুরুতর অসুস্থরা হলেন রুহুল আমিন, রাকিব, ওয়াদুদ, মন্নান, সিরাজ, জাহিদ, রাহিম, মেহেদি, রকি। তারা স্মার্ট টেকনোলজির কর্মী। এছাড়াও স্থানীয় অনেকে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক জানান, আমরা ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি পরিষ্কার বলতে পারবে। এ ঘটনায় ভাঙারি দোকানদার কালুর ছেলে শান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে দোকানদার কালু পলাতক। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান জানিয়েছেন, সোহরাওয়ার্দী হাসপাতালে 9 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন, 5 জন এখনও চিকিৎসাধীন আছেন। মোট 14 জন রোগী এসেছিলেন। কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।